নির্বাচনের ডামাডোল ইতিমধ্যেই বেজে গেছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রয়েছেন শাসক থেকে শুরু করে প্রত্যেকটা দল। ইতিমধ্যেই প্রচার প্রসার কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণ কি বলছেন আমরা কথা বলবো তাদের সঙ্গে। কি বলছেন তারা, তাদের কি মতামত, কি চাইছেন তারা, পরিবর্তন না প্রত্যাবর্তন? চলুন কথা বলবো আমরা তাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সূর্যমণিনগর, এই এলাকার যিনি বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল, তিনি একই সঙ্গে রাজ্যের মন্ত্রীও। এই এলাকার মানুষ কি বলছে আমরা তুলে ধরবো আপনাদের সামনে কুরুক্ষেত্র 2023-এ। আমার নাম সবিতা দে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি করেন এমনিতে? এমনি তো আমার এই দোকান রুফে। আচ্ছা, তো আপনার আর বিধায়ক কে? তো রামপ্রসাদ পাল। তো আপনি এই বিধায়ক যে কাজকর্ম করছে গত 5 বছরে, আপনি কি খুশি? হ্যাঁ, খুশি, খুব ভালো কাজ করছে। কিরকম কাজ করছে আপনার এরিয়ার মধ্যে? ও তো রাস্তা করছে, জল দিছে, গরিবের চাল দিছে, তারপরে আমার ছেলে অটোর পারমিট দিছে, তারপরে দিয়া ভাতা দিছে। তা আপনি ব্যক্তিগতভাবে কি কি পাইছেন? এ তো আমি এইগুলা পাইছি। তো আপনি মানে খুশি যে? হ্যাঁ, খুশি। কাজকর্ম? হ্যাঁ, তাই না কাজ করবো, তাই না আবার আসবে, খুশি। আচ্ছা, তো আপনার এরিয়াতে কি কোনো বিরোধীরা কেউ আছে? তারা কিরকম ভূমিকা পালন করছে গত 5 বছরে? না, বিরোধীদের লগে আমার কোনো এখান নাই। আমি আছি, তাই লইয়াই থাকবো। আচ্ছা, তাহলে আগামী দিনে কি আপনি চান যে এই সরকার আসুক? হ্যাঁ, এই সরকার আসুক চাই। যদি এই সরকার আসে বা অন্য নতুন কোনো সরকার আসে, তাহলে সরকারের কাছে আপনার কি দাবি থাকবে, আপনি কি চাইবেন? আমার তো কোনো কিছু দাবি নাই, এই সরকারেই থাকবো। আপনার কোনো আশা নাই যে আপনি কোনো একটা যদি কিছু হয়? কিছু হইলে তো তা এই সরকারেই আসবে, এই সরকারেই করবো আমরা ব্যবস্থা, গরিব মানুষ আমরা। আপনার নাম? আমার নাম অপর্ণা দে। আপনার এলাকা? আমতরি মধ্যপাড়া। আপনার এলাকার বিধায়ক? এটা তো রামপ্রসাদ পাল। তো আপনি এলাকার মধ্যে গত 5 বছরে কি কাজ হয়েছে? কাজ তো মোটামুটি হয়েছে, আবার কাজ রয়েছে, রাস্তা কাঁচা রয়েছে, যেমন এটা বৃষ্টির সময় হাঁটতারি না। হ্যাঁ, এবারে গড়ও পাইলাম, ভাতও পাইছি। তো আরও দরকার, গরিব মানুষের তো আরও লাগে। তো আপনার এলাকার মধ্যে রাস্তাঘাট হয়েছে, আর কি কি হয়েছে? এমনি তো রাস্তাঘাট হয়েছে, আর কিছু হয়েছে না। জল? জ্বর হয়েছে, ভাতা টাতা সবাই মোটামুটি পায়। আর ঘর? গড়ও মোটামুটি পাইছে। গ্যাসের কানেকশন? আনছি না, অন্য আইসে ঢুকছে। তাহলে আপনারা গ্যাসের কানেকশন আগামী দিনে পাইবেন? আগামী আমি মানে আমার তো এটা পুরো আনতে হইব, মানে পয়সার একটু সমস্যা আছে, এর কারণে না করছি। আচ্ছা, তো আগামী দিনে কি এই সরকার কি চান না সরকার? সরকার তো থাকে আমরা সুবিধা সব দিকই। তাহলে আপনি চান মানে পরিবর্তন যাতে না হয়? হ্যাঁ, যদি সরকার আয়, সরকারের কাছে আপনি কি আশা করবেন? আমি তো আশা করুন যাতে আমার ছেলের বউ চাকরি পায়, একটা বিয়েট করতেছে, আচ্ছা আচ্ছা, এদিকে আর করতে চাই না। তাই মোদি সরকার যেহেতু আনছি মোদিরে আমরা। কাকু, আপনার নাম? নিমের দোয়াল। আপনার জায়গাটা কোন জায়গা ধরে? এটা খাসমতপুর মধ্যপাড়া, এখন আমরা 50 নম্বর ওয়ার্ড। আপনি কি করেন এমনিতে? আমরা তো এখন তো শ্রমিকের কাজ করি। তো আপনার এলাকার যে বিধায়ক রামপ্রসাদ পাল, গত 5 বছরে কি কি কাজ করছে এলাকার লেগে? এলাকার তো আমরা রাস্তা এখন হচ্ছে ইট বালু বাড়াচ্ছে, তারপরে আমরা ঘর পেয়েছি, এখন ভাতা দিয়েছে, এই ধরনের উপকার হয়েছে আর কি। আচ্ছা, আগে মানে আগে 5 বছরের আগে যদি তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের কি পার্থক্য আছে? না, আগের সরকার থাকাকালীন তো আমরা কিছু পাইনি, এই সরকার আসার পর আমরা পেয়েছি আগামী সবকিছু। দিনে আপনি কি চাইবেন যে সরকার কি পরিবর্তন হোক না এই সরকারই আসবে? এই সরকার আসলে তো আমরা বেকার ছেলে আছে,
চাকরি বাকরির সুযোগ সুবিধার জন্য যেমন কর্মস্থান হয় এই ধরনের আমরা চাইতেছি। আপনারা কি আশা আছে যে সরকারি আসন সরকার আসলে তো আমরা এই সুযোগ সুবিধা পেয়েছি, আরও সুযোগ সুবিধা যদি দেয় আমরা পাবো। কি দাবি থাকবে আপনার? দাবিতে আমরা ছেলে তো বেকার, এখন আমরা তো কর্মস্থানের দরকার প্রয়োজন, চাকরির দরকার। বিএড পাস করে আছে, এখন তো চাকরি নেই, চাকরির জন্য আসা এটি। আপনার নাম কি? আমার নাম শিকারণী রুদ্রপাল। আপনার এলাকার আমরা সূর্যমণি এলাকা, তো আপনার এলাকার যে বিধায়ক আছে রামপ্রসাদ পাল। রামপ্রসাদ পাল, তো গত 5 বছরে কি কি কাজ হয়েছে এলাকার মধ্যে? তাই না তো এদিকে রাস্তাঘাট মনে করো করছে, এরপরে দিয়া এন দিয়া মনে করো ঘর টর দিচ্ছে আমরা রে, বেতার বাবার ভাতা দিচ্ছে, জমির ইয়া দিচ্ছে। আপনার জমি আছে, জমি মানে একটা ইয়া 12 ঘন্টা বেলছে আর কি। তো আপনারা মানে জমির কি কি পাইছেন? আমরা মনে করো বছরে 6,000 টাকা করে যে এটি পাইছি আর কি। আচ্ছা, আর এছাড়া আর কি কি? জলের লাইন, জলের লাইন নিয়ে সাপ্লাই দিচ্ছে আর কি। গ্যাসের কানেকশন? না মানে দিচ্ছে, আমরা আনছি না আর কি। আচ্ছা, তো আপনারা মানে আগামী দিনে কি চান যে এই সরকার কি আয়োগ না পরিবর্তন? এই সরকার আয়োগ আইলে আমার ছেলে চাকরি পাবে। কি দাবি থাকবে সরকারের কাছে যে সরকারি আয়োগ? আমরা মনে করেন বিজেপি সরকার আইলে আমরা ছেলে চাকরি দিব, আমরা উন্নতি দিব, এটাই চাই। আপনার নাম কি? লিটন রুদ্রপাল, আপনি কি করেন? ড্রাইভারটা কাজ করি, আচ্ছা, আপনার এরিয়া মধ্যঘর শুধু? সূর্যমণিঘর। তো আপনি গত 5 বছরে বা তার আগে মানে রামপ্রসাদ পাল আসার পরে আপনি কি কি পাইছেন এবং আগের সরকার থাকতে কি কি পাইছেন? আগের সরকার তো এমনি কিছু পাইনি, এবার মার অনেক পয়সা দিব দিচ্ছে না। এই সরকার পরে ঘর পাইছি, এবার মার ভাতা বাড়ছে, মোটামুটি অনেক ভালো আছে। আর কি কি পাইছেন? এমনি তো লিফটিন পাইছি, তারপরে আমি 2 টাকা কেজি চাল পাইছি। জলের কানেকশন, রাস্তা? জলের পাই আছে, জলের কানেকশন পাইছি। আচ্ছা, আপনার এরিয়ার মধ্যে কি কি কাজ হয়েছে? আমার এরিয়াতে রাস্তা হয়েছে, জল ঢুকছে, গ্যাস লাইন ঢুকছে। তো আগামী দিনে কি এই সরকারটা থাকুক না? হ্যাঁ এই সরকার হ্যাঁ রাখবে না। তো নতুন সরকার যে আসবে তার কাছে আপনার কি দাবি থাকবে, কি চাইবেন আপনি? আমার তো বহুত কিছু কি কি একটু যদি বলেন। এই তো এখন ঘর দিয়েছে, আশা আছে। হ্যাঁ এখন ঘর দিয়েছে, দিয়ে সামনে পরবর্তী ছেলে মেয়ে বড় হইতেছে একটু ইয়ে আছে আমার। তোমার নাম কি? মরণী রুদ্রপাড়া, তুমি কোন এলাকার থাকো? আমি মধ্যপাড়া আমতলি। আচ্ছা, তো বিধায়ক যে কাজকর্ম করছে তুমি কি কি পাইছো সরকারের থেকে? সরকারে দিছে, ইলেকট্রিক দিছে, ও ঘর দিছে, আর কি পাইছো? জলের লাইন দিছে, ভাতা পাইছো না? ভাতা পাইছি। ভাতা কি বাড়ছে? কোন 1,000 টাকা বাড়ছে, আগে 1,000 পাইছি। আচ্ছা, যে তোমার এলাকার মধ্যে কি কি কাজ হয়েছে? রাস্তাঘাট ওই হয়েছে? তো রাস্তাঘাটটা অন্য ফাঁকা হয়েছে না, মাটি রয়েছে। কি পাকা হইব আগামী দিনে? ওই ফাঁকা হইব, ফাঁকা ইট টিট বালু আইনা ফেলাইছে। আচ্ছা, তো আগামী দিনে কি এই সরকারটা আয়োগ না থাকুক, উন্নতি ও। উন্নতি? হ্যাঁ, তো নতুন সরকার আইলে সরকারের কাছে কি চাইবে, কি লাগবো আর? আমার তো লাগবো, নাতি আছে, নাতিন আছে, হেরার সমস্যা আছে, হেরার লাগবো। আপনার নাম কি? সতী সাহা, এরিয়া আমতলি মধ্যপাড়া। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। তো এই সরকার আসার পরে যে বিধায়ক আপনারা আছে তাইলে এলাকার লিগে কি কি কাজ করছে? তাই তো এলাকার লেগে বহুত করছে, রাস্তা করছে, তারপরে জলের ব্যবস্থা করছে, তারপরে গ্যাস আইছে, এই করছে। আপনি ব্যক্তিগত হিসাবে আপনি বা আপনার পরিবার কি কি সুবিধা বা পাইছেন, কি পাইছেন? কি এমনি তো চাকরি টাকরি হয়েছে না, সত্যি কথা যেটা চাকরি হয়েছে না। তারপর হয়তো নেক্সট টাইমে আসার পরে আমরা আশা আছে, নেক্সট টাইমে আসার পরে দিব, কিন্তু এমনি হয়তো এমনি পার্টি টাটি নিয়ে আছে, চলতেছে ভালোই, ব্যবসা নিজের ব্যবসা স্বাধীনভাবে করতেছে, এই আর কি। বাড়িতে কি কি সুবিধা দিয়েছেন? ঘর, ইলেকট্রিক, এই তো ঘর পাইছি, আর বাকি কিছু জলের লাইন? জলের লাইন আইছে, সাপ্লাই আইছে, গ্যাস লাইন এই সামনে ঢুকবো, সব কিছু ওকে। আর ভাতা টাতা পাইছেন?
ভাতা না, ভাতা তো আমার শ্বশুরেই ভাতা প্রাপ্ত, তাই তো রিটায়ার্ড, মানে চাকরি বা ইয়ে তাই তো পাইতো না, এই আর কি। আগামী দিনে আপনি কি চান, যে এই সরকার আয়োগ না পরিবর্তন? পরিবর্তন তো চাই, পরিবর্তন না, মানে এই সরকারি আবার আয়োগ, যদি চাকরি টাকরি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, এই আর কি। তার মানে দাবিটা কি থাকবে, যে সরকারি আয়োগ? হ্যাঁ অবশ্যই, সরকার তো আইব, মানে নিশ্চয়ই আইব। আপনার মেইন দাবি কি থাকবে সরকারের কাছে? সরকার আছে মানে যেভাবে চলতে আছি এভাবে চলুন, যাতে আর একটু উন্নত হয়, চাকরি টাকরি যদি ব্যবস্থা করতে পারে তাহলে আর একটু ভালো হইব। আচ্ছা, আপনার এরিয়াতে আইন শৃঙ্খলা বা শান্তি? হ্যাঁ খুব ভালো, খুব ভালো, কোনো উশৃঙ্খলতা নেই, রাতে যখন তখন আমরা বাড়িতে পারি, আইতে পারি, কোনো অসুবিধা নেই। আপনার নাম কি? আমার নাম নারায়ণ রায়। আচ্ছা, আপনি কি করেন এমনিতে? আমি এই তো আপনার অকারি করি আর কি, মানে ফেরিওয়ালার কাজ করি, ওই দোকানে মোমবাতি এইসব বেশি। আচ্ছা, তো আপনার এরিয়ার যে বিধায়ক হ্যাঁ, আছেন, গত 5 বছরে এলাকার মধ্যে কি কি কাজ করছেন? তাই নিয়ে তো এখানে ভালোই কাজ করছে মোটামুটি। হ্যাঁ, আমরা এখানে এই যে রাস্তাটা করে এসে তাই সাপ্লাই দিছে, তারপরে কুটির মেরে লাইট লাগা দিছে। হ্যাঁ, প্লাস আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তো একটা বাটা আমার দিছে, এই সরকার আমার করি। আর বিগত এই যে আগের সরকারটা আসলো, তারা তো আমরা কিচ্ছু করছে না, তারা আমাকে এক দিয়ে আসছে না। হ্যাঁ, রাস্তাটা করে দিছে তারা, বিজেপি সরকার আবার করি, যারা সত্য কথা। হ্যাঁ, আমি মনে করি বিজেপি সরকার আরও 50 বছর তখন দরকার ত্রিপুরা রাজ্যে এবং কেন্দ্রে। হ্যাঁ, আমার মতে আর কি, আমার কথাটা আর দুনিয়া দেশের মানুষ চলতো না। আমি মনে করি আর কি, আমার ব্যক্তিগত বুঝে আমি মনে করি বিজেপি সরকারই ভারতবর্ষের লেগা প্রকৃত সরকার। হ্যাঁ, তারাই একমাত্র বিজেপির কাজ করবো, আমরা কাজ করবো, আমরা জনগণের। আর আগের যে সরকার ছিল এরা তো আপনার আবুল টাবুল, এরা নিজেরা চিন্তা করি, এরা নিজেরা করে বুঝ করতে পারে না। আমরা চিন্তা করবো বিরোধী দল ফেলে তো মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বিরোধী দলের প্রতি তো আমার এই যে 25 বছর 28 বছর আমি বাড়ি করছি, হ্যাঁ, একটা 3 দিছে না তো। তবু তো আমার পার্টির কাছে হয়তো আমার মিটুগান আছে, মিটুর কাছে আমি কইছি আমার লেট্রিন, আমার মানে তারপরে ঘর, হ্যাঁ, কাগজপত্র রেডি করে রাখছি, এটি দিব জমা। তারা তো দিব কইতেছে, না তো করতেছে না। হ্যাঁ, চাল পাইছি, অত দিন যাবত তো মাগনা আমরা। 2 টাকা কেজি, আমি 6 জন আমার ফ্যামিলির, হ্যাঁ, 30 কেজি পাইছি, 2 টাকা করে দিছি, 60 টাকা 60 কেজি চাল পাইছি। এখন এই মাসের থেকে তো তারা ওই চালটা কমাচ্ছে, 30 কেজি দিতেছে, মাগনা দিতেছে। কালকে আনছি চাল, হ্যাঁ, মাগনা আনছি। আর কি কি পাইছেন? জলের লাইন টাইন বা? জলের লাইন দিছে, তো সাপ্লাই দিছে, সাপ্লাই তো দেন, সাপ্লাই চলতেছে, সাপ্লাই চলতেছে। সাপ্লাই তো আমরা একটা বিরাট লাভ হচ্ছে, কটা মানে অনেকটা আসন পাইছি। আগামী দিনে আপনি কি চান, যে এই সরকার থাকুক? হ্যাঁ অবশ্যই, আরে আমি তো কই এই সরকার, হ্যাঁ, মানে পুরোপুরি আসলে আয়োগ ত্রিপুরা রাজ্য গঠিতে, এবং ভারতবর্ষ তো মানে আমি তো করলাম আমরা 50-60 বছর তো হোক, তারা যদি 35 বছর আসতো তাহলে আমরা 40 বছর করতাম পারতাম না করে, তারা পারলে আমরা পারতাম না করে। হ্যাঁ, আমরা মানুষের কাজ করলে তবু তো অবশ্যই মানুষ আমরা ভোট দিব, পার্টির ভোট দিব, আমরা না মানে পার্টির ভোট দিব। হ্যাঁ, কাজে আপনি কি চাইবেন সরকারের কাছে? আপনার কি কি দাবি থাকবে? আমার দাবি তো কিটা, আমার দাবি হচ্ছে এলাকার উন্নয়ন। হ্যাঁ, আমরা তো যে বিধায়ক আছে রামপ্রসাদ পাল মহোদয়, উনি তো সবাই লেগে সব দিকে যায়, আমরা প্রায় সময় আছে, আমার ওইখান দিয়ে আসে প্রায় 2-3 বার। যাই হোক, হ্যাঁ, কিন্তু তাইনেরও খুব আমরা তাইনেরই চাই, আবার তাইনেরই তা হোক, তাইনেরই পাস করুক। হ্যাঁ, আর বিজেপি সরকারের তা হোক, এটি আমার মানে। আপনি ব্যক্তিগতভাবে কি চাইবেন আমার সরকারের কাছে? কি লাগবে আপনার? আর কিছু দরকার আছে কি যদি থাকে? দরকার বলতে আমার পুরোপুরি তো লেখাপড়া জানা না আছে, আর একটা কাজকর্মের কথা কইছিলাম আর কি, যে ওই আপনার যদি পিয়ন টিয়নের বা যে কোনো একটা কাজকর্ম যদি সুবিধা করে, তো এই আর কি। আগেটা লেখাপড়া তো আমরা জানি না, হ্যাঁ, আমরা তো অশিক্ষিত মানুষ, এই আর কি। আপনার নাম কি? অনিমা চক্রবর্তী। কি করেন আপনি? কিচ্ছু করি না। আপনাদের যে বিধায়ক আছে, তাইনি বিগত 5 বছরে কি কি কাজ করছে এলাকায়? না দাদা, ভালোই কাজ করছে। যে আমরা এদিকে রাস্তাটা অনেক বছর পর্যন্ত কোনো চলিং হয়েছে না, চলিং হয়েছে, সাপ্লাই ঢুকাইয়া দিছে, গ্যাস লাইন ঢুকছে, এরপরে এখনও কইতেছে যে লাইটটি, আর আমরা রাস্তাটা যেহেতু মানে চলিং ইয়ে করিয়া দেয়,
প্লাস্টার হ্যাঁ এইটাই আমরা এটা আর দেন সেটা আমরা একটু ড্রেনের দরকার আছে তাহলে মোটামুটি আমরা পাইছি আগের যে সরকার থাকতে আপনারা কি কি পেয়েছেন? আগের সরকারের থেকে এমন কিছু পাইছি না কিছু পাইছি না এই সরকার থেকেই যা পাওয়ানোর পাইছি কারণ আমার বক্তব্য যে আমার হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ আমার ছেলেটার যদি একটা কিছু হয় আর কি যে এই বাকি 5 বছর আমরা চাই এই সরকারই আসুক আপনি ব্যক্তিগতভাবে এই সরকার আসার পরে কি কি সুবিধা পেয়েছেন? ওই তো সাপ্লাই পাইছি 2 টাকা কেজি চাল পাইছি এরপরে এই রাস্তাটা হয়েছে এরপরে ভাতাটা 2000 টাকা করে দিচ্ছে তাহলে আপনি তাহলে কি চান, পরিবর্তন হোক সরকার না এই সরকার? হ্যাঁ হ্যাঁ আমরা এই সরকারে আমরা ঠিক আছে আচ্ছা, তাহলে আগামী দিনে সরকারের কাছে কি দাবি থাকবে? আমার ছেলে আমার আর কোনো কিছু হ্যান্ডিক্যাপ এর কোনো কিছু আর থাকতো না শুধু ছেলেটার একটা কিছু যেমন হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মনিকা সাহা আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ তো আপনার এলাকার মধ্যে বিগত 5 বছরে যে বিধায়ক আছে তাই নিয়ে এলাকার লিগে কি কি কাজ করছে? উনি রাস্তা করছেন আমাদেরকে জল দিছে সাপ্লাই আনছে তারপর আমার ছেলে হ্যান্ডিক্রাফট ভাতা দিছে ওকে রাস্তা সুন্দর করে করছে তো আপনি ব্যক্তিগতভাবে কি কি পেয়েছেন সরকার থেকে? ব্যক্তিগতভাবে জল পাইছি ঘর পাইছি এই আর কি বিগত যে সরকার ছিল এই সরকারের আমলে আপনি কি কি পেয়েছেন? কিছু পাইনি তো আগামী দিনে আপনি কি চান, যে এই সরকারটা কি থাকুক না সরকার পরিবর্তন? না এই সরকার থাকুক যদি সরকার আসে তাহলে আপনার সরকারের কাছে কি দাবি থাকবে, কি চাইবেন? আমার ছেলেটা হ্যান্ডিক্রাফট ওর জন্য একটা চাকরি দাবি করব আর কি, আর কিছু আশা প্রত্যাশা যদি- না দেশ ভালো থাকুক সবাই ভালো থাকুক এটাই চাই আপনার নাম কি? রাখি দাস আপনি কি করেন এমনিতে? সুপারি গাড়ি আচ্ছা, তো আপনার এরিয়া কোনটা? 34 নম্বর ওয়ার্ড এটা কি সূর্যমণি নগরের আওতায়? হ্যাঁ আচ্ছা, তো আপনার বিধায়ক গত 5 বছরে এলাকার লেগে কি কি কাজ করছে? করছে আমরা রাস্তা ঠিক করছে মানে অনেক দিক দিয়ে অনেক কাজ করছে আবার আমরা নিজেরার ভিতরেও পাইছি আপনারা কি কি পাইছেন? আমরা গড় পাইছি আগামীতে আবার এই সরকার আইলে আবার দাবি থাকবো আচ্ছা, তো এর আগে যে সরকার আছিল সেই সরকারের আমলে আপনারা কিছু পাইছিলেন? না কিছু পাইছেন? হুম। আচ্ছা, তো আগামী দিনে আপনি কি চান যে এই সরকারটা থাকুক না হ্যাঁ। পরিবর্তন হোক? না থাকুক যদি সরকার আয়ে আপনি কি দাবি থাকবে? তা লেফটিন আমরা বাড়িতে তো পাকা লেফটিন নাই লেফটিন একটা দাবি থাকবো আয়ক না আগে সরকার আয়ক আইলে এরপর দিয়া দাবিতে আর কি থাকবে কিছু চান আপনি যে আপনার যাতে উন্নতি হয় এমন কিছু? এইটাক্ষণে সরকার আইলে তো সবারই একটা চাওয়ার থাকে আমরা তো মনে হয় লেফটিনও নাই ফাঁকা লেফটিনের দাবি আছে আর কি আপনার নাম? আমার নাম ডিপেন্ডে বিশ্বাস আপনি কি করেন? আমি এক হোমগার্ড ছিলাম মানে বাজারে একটা সেলুন দিয়েছি এটা কাজ করি আচ্ছা, তো আপনার এরিয়াটা কোনটা? আমার এরিয়ায় 18 সূর্যমণি ঘর আচ্ছা, তো আপনার এরিয়ার মধ্যে বিগত দিনে যে সরকার আসিল সেই সরকারের আমলে কি কি কাজ হয়েছিল আর অক্ষণে যে সরকার আছে এই সরকারের আমলে কি কি কাজ হয়েছে এলাকায়? বিগত আমলে কিন্তু আমি সবই দেখছি আমি জানি বিগত আমলে কাজ করছে কিন্তু করছে যে হেরা বুঝতে বুঝতে কাজ করছে ঠিক আছে আমরা মতন দিকে চাইছে কম কিন্তু এই সরকার আসার পর আমরা কিন্তু চাইতে লাগে না চাওয়ার আগেই আমরা পাই যেমন আমি আসলাম হোমবাড়ি থাকতে আমি আগে তখন পাইতাম 700 টাকা পেনশন এটি চলছে কারণ এটার কারণে আমি 2000 টাকা ভাতা পাইতাম না কিন্তু এইবারই সরকার এটার 2500 টাকা করছে তো আমরা চাইছি না তো না চাওয়াতে পাইছি রাস্তাঘাট মোটামুটি ভালো উন্নয়ন করছে এইদিকে ওইসব আমি দূরে যাই না আমি কাছে পিছু দেখি আমি যা দেখতেছি তাদের কাছে কোয়া লাগে না আমি আশা করি সরকার থাক সবসময় দিন সরকার থাকে অত গরিবের একটা আশ্বাস থাকবে গরিব বাঁচার একটা পথ থাকবে বাস এটুকু পেতে পারি আপনার এইদিকে বিরোধী যারা আগে আছিল বা এখন যারা বিরোধী আছে বিরোধীরা কতটা সক্রিয় এখানে? তারা কি না না এমন সক্রিয় আমি দেখি না আমার দলে যেমন নাই এটা আমি ঠিক করতে পারতাম না কারণ আমার দলে নাই আর এসে কি শক্তি আছে এটা আমি কী থাকবো আগামী দিনে তাহলে এই সরকার হ্যাঁ আমার কাছে শুধু এই সরকার থাক বাস আমি তো দিন বাসি ওর দিন যেমন আমি এই সরকারটা পেয়ে যাই যদি আসছে। নতুন সরকার আয় নতুন সরকার আসার পরে আপনার সরকারের কাছে কি দাবি থাকবে?
এখন আমি যে অবস্থার মধ্যে আছি আর কি, আমি যে সরকার ধরুন আমার এদিকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা বয়স্ক মানুষ হাইটে যেতে খুব কষ্ট হয়। অন্তত এই আমার কাছে সবার শুধু এই রাস্তাটা যাতে করে দেয় বাস। কাকা তোমার নাম? গৌরাঙ্গচন্দ্র দাস। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আজকে 70 বছর এখানে। আপনি তো আগের সরকারের সময়ও দেখছেন, অর্থনের সরকারের সময় দেখতেছেন। আপনার এলাকার বিগত 5 বছরে কিরকম উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো যতটুকু সরকার ক্ষমতা ততটুকু করছে, আমরা লেগে যথেষ্ট। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমার গত 35 বছর সিপিএমটা তৈরি হয়েছে, কিন্তু আমি আজকে 18 বছর আগে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য। দুঃখের বিষয় আমার এই ভাতাটা দিচ্ছে না এরা, বড় দুঃখ আর কি। তো ইতিমধ্যে পাইছি, এসব গেছে আজকে বোধ 1.5 বছর পাইছি। আপনি খুশি দিলে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি চান যে আপনার এই সরকার কি থাকতো না সরকার পরিবর্তন হতো? সরকার তো নিশ্চয়ই থাকবো। আর এই সরকারের পেছনে আমি এই গত বিধানসভার আগে 2 বছর আমি কাজ করছি। এটা হয়তো যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখো, 2 বছর আমি পুরা এর মধ্যে সবখানে গেছি, কিন্তু কুমারঘাটে যাওয়ার আমার শক্তি আসছিল না, ক্ষমতা আসছিল না, গেছি না। আপনার এলাকাতে বিগত দিনে কি কি কাজ হয়েছে? বিধায়ক কি কি কাজ করছে? রাস্তাঘাট বা জল টল কি কাজ হয়েছে? হয় এইগুলা তো ওই যে আমার বাড়ির পশ্চিম দিকে একটা করছে রাস্তার কিনারটা পাক্কা, মরণ ফাঁদ এটার নাম দিছে তারা। হ্যাঁ, এরপর রাস্তার কিনারে ড্রেন দিছে এবং অনেক জায়গায় রাস্তা মেরামত করছে। জলের লাইন টাইন? হ্যাঁ, জলের লাইন পাইছি। আর এখনো জল পাইছি না, লাইন পাইছি। গ্যাস পাইছেন? গ্যাস তো এটা আগে পাইছি। তা আপনি আগামী দিনে যে সরকার আইব, সরকারের কাছে আপনার দাবি কি থাকবে? আপনি আর কি চাইবেন? একটু শান্তিতে বসবাস। আমি যে কদিন আছি অতদিন প্লাস পরে হিসেবে আমার ছেলে মেয়ে যারা তারা শান্তিতে যাতে হ্যাঁ থাকতে পারে, এইটুকুই আমি। আপনার নাম? আমার নাম প্রাণজিৎ দাস। আপনি কি করেন? আমি একটা গাড়ির মালিক ও গাড়ির ড্রাইভারও, আমি একটা ব্যবসায়িকও। আমি একটা ব্যক্তি 3টা করি। আচ্ছা, তো আপনার এলাকার যে বিধায়ক বিগত 5 বছরে এলাকার লিগা কি কি কাজ করছে? এলাকার লেগে গরিব মানুষের লেগে তো করছে, তাই না? মানে মুখে বলেন না কি করছে। মানুষের ভাতা দিছে এবং 2000 টাকা কইছে সরকার আওয়ার আগে ভাতা 2000 টাকা করবো, এবং কথা কাজে সমান 2000 টাকা ভাতা করছে। মানে হচ্ছে মানে বলেন না, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আজকে অত বছর ধরে আমার বাড়ি উড়ানের মধ্যে জল লেগে থাকতো, মানে জল উড়ানেতে পাস হইতো না। আমি যেমনি দাদার কাছে আবদার করছিলাম, দাদা বাড়িতে গিয়ে, দাদা আপনি এলাকার বিধায়ক, আপনার কাছে ক্ষমতা, আপনার আমরা বিধায়ক বানাইছি ভোট দিয়া, ভোটের বাক্সে তো ভোট দিয়েছে, আপনি বিধায়ক হয়েছেন, আপনাদের ভোটই তো, আপনি জনগণের ভোটই তো আপনি মন্ত্রী হয়েছেন, ওখানে আবার মন্ত্রী খুশির ব্যাপার। আমার একটা কথা থাকবো, কিতা কোক, আমি কি এতদিন তো সিপিএমরে ভোট দিছি, আপনারা নতুন করে আমি আপনার ভোট দিয়ে ফাঁস করাবো, দেশের উন্নয়নের সাথে, আমার সাথে না। একটা ডিন করে দিবেন, আমার উঠানে জল লেগে রয়েছে, এটা সবার উপকার আইব, ডিনটা করে দিবেন। দাদা নিজে কথা দিছে, হয়তো তোর ডিন হইব আমি যদি ভোটে ফাঁস করি। সত্যি কথা যেমন কইছে রামপ্রসাদ পাল, এমন কথায় কাজে সমান করছে, যেমন নাম এমন কাম। বিগত দিনে যে সরকার আসছিল সেই সরকারের আমলে আপনাদের এলাকার মধ্যে কি কোনো কাজকর্ম হয়েছে? করছে, মানে যে কিছু কাজ ভালো করছে, আবার যেমন একটা কাজ খারাপ করছে। যেমন কিতা করছে জানেননি, রাস্তা করছে 10-এর লাগে ছলিং করছে। ওই যে একটা ডিন আসলো, যেন মানুষের বাড়িতে জল আটকে থাকবো, এটা চিন্তা করছে না, বন্ধ কর ডিন, বন্ধ করলে যুদ্ধ বুঝছি, মানে জোরদার রাজ্য তার, এইভাবে চলে না। জনগণকে ভালোবাসতে হইব, মানুষের পাশে যেতে হইব, মানুষের ভালোবাসলেই তো ভোটের বাক্স জয় হইব। আর মানুষের মনে যদি আঘাত দেয় তাহলে ভোটের বাক্স খালি দেবো। মানুষের মনে আঘাত দিয়েছে, আর অহংকার করা ভালো না। সত্যি কথা যেটা, জীবে প্রেম করে যেজন সেবে সে ঈশ্বর, মানুষ রূপে ভগবান। মানুষের ভালো করলে এবং ভালোবাসলেই ভোটের বাক্স জয় হইব, এটাই আমি চাই। কেন এটা গণতন্ত্র রাজ্য, মানুষের ভোটের বাক্সে শেষ কথা, ঠিক আছে না? ভারতবর্ষ তো আর একতন্ত্র রাজ্য না, এটা গণতন্ত্র আমাদের ভারতবর্ষ। আর আমি যেটা বুঝি, আমাদের ভারতবর্ষে করোনার ভ্যাকসিন সবাই পাইছে, আমি না। মোদি ঘরে ঘরে ঢুকেছে, যে কেটা সিপিএম করে আমার গণতন্ত্র অঞ্চল আমার কিছু দেখে আসে যায় না, কে কংগ্রেস করে আমার দেখে আসে যায় না, ঠিক নেই? গণতন্ত্র অঞ্চল পার্টি করতে পারে, তবে আমি কিটা চাই জানেননি, দেশের মধ্যে একমাত্র চাই শান্তি, আর একমাত্র চাই কি জানেননি, যে মোদিজি মানুষের ভ্যাকসিন দিয়েছে মাগনা, কটা 2টা ভ্যাকসিন। আমার মতন গরিব মানুষ না, আমি অনেক গরিব না, আমি ধনী। কেন ধনী কই, আমি একটা কমার্শিয়াল ড্রাইভার, আমি পরের গাড়ি চালাইলে 15,000 টাকা বেতন দিব। আমি আবার একটা গাড়ির মালিক,
9 লক্ষ টাকা দামের গাড়ির মালিক, আমি সরকার তো আমার কিছু লাগতো না। আমি আবার একটা ব্যবসায়িক, আমি যে কোনো বাজারে গিয়ে সেরা সবজি বিক্রি করলে আমার পয়সা আছে, ঠিক আছে। তো মিনিমাম মনে করেন আমি একটা বেকার ছেলে, ওই 1000 টাকা করে ডেলি ইনকাম করলে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারি। সরকারের কাছে আমার জীবনে কিছু দাবি নাই, সরকারের কাছে শুধু আমার একটি জিনিস দাবি, মনে কষ্ট নেবেন না। আর কে কী করেন আমাদের কারণে, আমাদের পৃথিবীর মধ্যে একটাই হিন্দু রাষ্ট্র, শুধু নেপাল, আর কোনো হিন্দু রাষ্ট্র নাই। আমি মোদি আর যোগীরে কোটি কোটি প্রণাম জানাই, শুধু আমার হিন্দু রাষ্ট্র লাগে, আর কিছু লাগে না। তার তরফ থেকে মোদি আর যোগী যতদিন আছে ভারতবর্ষে কোনো দিন বিজেপি মুক্ত না, জয় হইব আরও হইব। ত্রিপুরা রাজ্যে তো কোন লাখ দুই না, এমনি ফাঁস হইব, কারণ যোগী মোদির নাম হলো মানুষ ভোট দিয়ে দিব, বলে কিছু পাইছে না রে, দিছে না রে, ইটা চিন্তা করতো না। মোদি যোগীর নাম করলেও মানুষ ভোটটা দিব, পবিত্র ভোটটা ভুলে মিস হইতো না, কেন পবিত্র ভোটটা অনেকে দিয়ে দিব। আরেকটা কথা কয়ে দিই, তামিলনাড়ু মরে আছে রাজীব গান্ধী, আর ত্রিপুরা রাজ্যে আমি তখন ছোটো ছিলাম, আমার 80-তে আমার জন্ম, আনন্দনগর আমার জেঠুর বাড়ি, সোনের ঘর ধিম ধারিম আগুন লাগাই দিছে। রাজীব গান্ধী মেরে থাকে তামিলে, আর ত্রিপুরা রাজ্যে মানুষের বাড়ি ঘর ফিরেলা। এই কংগ্রেসের কালচার, এই কংগ্রেস সিপিএম ভালো ছিল, মানি সরকার ভালো, আমি কই তাই ব্যাংক ব্যালেন্স কম, অন্যরা ভালো না লাগে তো গেছে গা। মানি সরকার ওখানে আমি শ্রদ্ধাভক্তি জানাই তাইনে, তিনি সাদা ড্রেস পরে, খুব বুড়া মানুষ, তাইনে বউ বোতলা বাজার থেকে রিক্সা দিয়ে বাজার করছে, তাইনের আমি ওয়েলকাম এবং প্রশংসা করি তাইনের মানি সরকারের, তাইনে সেলা ফেলাটি ভালো না। আমি এই কারণে সরকার গেছে গা, ভালো কাজ করছে না। তবে আমি একটা কথা কই, তামিলনাড়ু পরে থাকা রাজীব গান্ধী আর ত্রিপুরা রাজ্যের মানুষের বাড়ি ঘর আগুন, সোনের ঘর, আমি যাইতে আমার দেখতাম। তো এই কংগ্রেসের কালচার, ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের জায়গা নাই, আর কংগ্রেসের ভোট দিত, আর কংগ্রেসে গিয়ে আমি কার লগে সিপিএমের লগে, এই তোলে তো আরও ভোট পাইতো না, ভোটের বাক্স খালি হয়ে যাবো। এবার তো মানুষ কই দিয়ে ভোট দিব, আমার মতন সাধারণ মানুষ, আমি কিন্তু এলাকার কোনো নেতাও না মন্ত্রীও না, আমি সাধারণ মানুষ। আমি কিন্তু মানে যা এলাকার বুথ প্রেসিডেন্ট আছে, কি ওয়ার্ডের মেম্বার, অনেক কিছু নেতা আছে, আমি কিন্তু নেতাও না, আমি সমাজের সমাজসেবী। এই যে লকডাউন গেছে, লকডাউনে আমি 125 জন লোকেরে আমার কষ্টের পয়সা গাড়ি চালাইয়া দেখছি, এমন লোক আছে গরিব মানুষ ভাত পাইতেছে না, আমি মস্তরা বাজার থেকে 33 কেজি চাল আইনা, সেটা কত বস্তা জানি আনছিলাম, একজনটা 5 কেজি করে চাল ডাল, বড় বড় বাইক করতে কুমড়া আমার গাড়ি বই আইনা দিয়া গরিব বাঁচাইছি। আমি এলাকার সমাজসেবী হিসেবে কথাটা কইছি। কংগ্রেস যে মিতালি করছে সিপিএমের লগে, আরও লস হয়েছে, বিরাট লস হয়েছে। যাও সিপিএমের সিট কিছু ভালো হয়, সিপিএম সিট আরও কমে যাবো। ত্রিপুরা রাজ্যে বিজেপি লেগে নিশ্চিন্ত, যদি ত্রিপুরা মাথা জুটো না করে, ত্রিপুরা মাথা যে স্বপ্ন দেখছে যে ত্রিপুরা ল্যান্ড লাগবো, আর ত্রিপুরা ল্যান্ড তো কিনা, ত্রিপুরার ম্যাপটা দূর একটা ত্রিপুরা ম্যাপ, এটা তো যদি আবার কাটতেলা তাহলে এটা আবার পশ্চিমবাংলা কী করবো জানি না। তুমি ত্রিপুরা ল্যান্ড দিছো, পশ্চিমবাংলায় একটা দাবি আছে, পশ্চিমবাংলা কইব কিন্তু আমারও এটা ল্যান্ড লাগবো। তো মোদি কি ভুল কাজ করবো? করতো না। যোগী ভুল করবো? করতো না। এবার আরেকটা দেশের আরেকটা কোন জায়গায় জানি আছে, আসামে না কোন জায়গায়, কইবো আমারও বন্ধ করে দো। কইবো ত্রিপুরা যদিও দরকার, ত্রিপুরাতে তুমি মোদি বন্ধ করে দিছো, আমরা জীবনে কি করছি, আমরা কি ভুল করছি, আমরাও দিলাও। সবাই কিন্তু মাখন খাইতেছা, ওই দেখেন কৃষ্ণ যেমন দইয়ের টুপাটা ভাঙিয়া সেরা কি সুন্দর করে খাইছে, ও মাখন ফরতেছে, ওই দেখবেন সবাই বেলে মাখন খাইব। তো মোদি আর যোগীর বুদ্ধি আছে, তারা বুদ্ধির কারণেই ভারতবর্ষে 2 কেজি চাল করোনার মধ্যে দিছে, আগে সরকার দিয়ে গেছে, আমার দিছে, আমি সত্য তাদের আগে সরকার বেমানি করতাম না, আমার 2 কেজি চাল দিছে, বিপিএল মানে রেখার বই দিছে, দিলে কিব আমি সিপিএমও করতাম তো কোনো সময়। তাদের কালচারটা ভালো না, মানে সরকার ভালো হইলে কি বাকি তো ভালো না, এই কারণে ভোটের বাক্স খালি আছে। মানুষে ভালোবাসতিব, নেতা মন্ত্রীরা কিছু ভালোবাসা দিতে লাগে, মানুষে দিছে না, নিজে বড় মন আছে গেছে গা। আর যোগী মোদি যতদিন আছে ভারতবর্ষে বিজেপির ওয়েলকাম, বিজেপির কথা কোনো বলা লাগতো না। সামনে লোকসভার সিট তো 400-র উপরে পাইবই, এটা মিস হইতো না। শুধু যোগী মোদির কাছে একটি দাবি আমার জীবনের স্বপ্ন, পৃথিবীর মধ্যে একটুই হিন্দু রাষ্ট্র নেপাল, আর পৃথিবীতে হিন্দু রাষ্ট্র নাই। খালি মুখে কইলে হইতো না, ভাই ও বেহেনো हमारा हिंदुस्तान के लिए जान दे दो, कागजे पत्रे हिंदू राष्ट्र बनाई দিব। যোগী মোদি ওয়েলকাম, জয় শ্রীরাম, নমস্কার। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, গণতন্ত্র রাজ্য হিসাবে সবাই ভোট জাগাত দিব, পদ্ম বলছি না চাপ দিব। জয় শ্রীরাম। আপনার নাম কি? সীতা সরকার। আপনি এমনি কি কিছু করেন? দোকান ছিল, কিন্তু বর্তমানে দোকানদারি করি না, ঘরে আছি। আপনি যে এলাকাতে থাকেন, এই এলাকাতে আপনি বিগত আমলেও দেখছেন, এখনও দেখতেছেন, আগে সরকার থাকতে কি কি কাজ হয়েছে এলাকাতে? কিছু কি কাজ হয়েছে? বা এই সরকার আউনের পরেও যদি কিছু কাজ হইয়া থাকে, তাহলে কি মনে হয় কি কি কাজ হয়েছে এলাকার মধ্যে? কি কি কাজ হয়েছে বলতে, আমরা বাড়ির সামনে রাস্তাটা সোলিংয়া ছিল না, সবসময় বৃষ্টি হলে কাদা হইয়া থাকতো, মানুষের বাইক টাইক নিয়ে পড়ে যাইতো, অনেক কষ্ট করছি আমরা। এই সরকার আওয়ার পরে আমরা রাস্তাটা সোলিং হয়েছে, প্লাস এই এলাকার দিকে পাড়ার দিকে আইবার সময় যে ওই দিকে রাস্তার ভাঙা জায়গাটা ছিল একটা, মানে বাড়ির সামনে, এদিকে খুব রিক্স হইতো বাইক নিয়ে গাড়ি নিয়ে ঘুরে আইতে। তো বর্তমানে ইদানিং ওই জায়গাটাও আমরা ঠিক হয়েছে। শুধু কি মানে রাস্তা না জল? না, জলেরও লাইন আমরা দেওয়া হয়েছে, আর গ্যাস পাইছি,
এই উজ্জ্বলা যোজনা গ্যাস পাইছি, তারপরে বাড়িতে আমি একটা লেফটিন পাইছি। খুব অসুবিধা ছিল আমার, লেফটিন ভাঙ্গা পড়ছে বুধ, আজকে বুধ 15 বছর ধরে আমি খুব কষ্ট করে ইয়ে করতাম। আমার স্বামী নাই, একটা ছেলে, হ্যাঁ কোনো চাকরি বাকরি কোনো কিছু নাই, তবে আমি কোনোদিন পাইছি না। ঘর ছিল আমার, ঘর ভাঙ্গা পড়তেছে, অনেকের দেখাইছে না আগের আমলে, তাও আমার ভাগ্যে জুড়ছে না, আমি পাইছি না। এরপরে কষ্ট করে ওই মা ছেলে মিল্লা একটা ঘর উঠাইছি, আরেকটা ঘর আমার ভাঙ্গা পড়ে রয়েছে, আমি মানে উঠাইতে পারতাছি না। বর্তমানে তারা আমার আশা দিছে বা তার কাছে আমি কাগজপত্র জমা দিছি, শুনছি যে আমার নাম আইছে, লেফটিন পাইছি, উজ্জ্বলা যোজনা গ্যাস পাইছি। তারপরে আমি মানে ঘরও আশা করি পাবো। আমার বাড়ির সামনে রাস্তাটা ঠিক হয়েছে, বাড়িতে জলের পাইপ লাইন আইছে। আর এই 2 কেজি চাল পাইছি, 10 কেজি করে দুইজনে, 5 কেজি করে 10 কেজি করে চাল ফ্রি পাইছি। তবে বর্তমানে এই 2 কেজি চালটা উঠাই দিছে, হ্যাঁ ওখানে শুধু ফ্রি চালটা আছে। আপনি তাহলে কি চান, যে এই সরকার আয়োগ না সরকার পরিবর্তন? না, আমার ইয়েতে মানে কোনোদিনই অবশ্য কেউই আমার উপরে কোনোদিন জুলুম করছে না যদিও, তবে এদিকে আমি যা পাইছি আমার সংকটের সময়, আমি একটা ছেলে নিয়ে আসছি, আমার আর কেউই নেই, স্বামীও নাই, আর কোনো ছেলেও নাই। তার মধ্যে আমি যা পাইছি আমি মনে করি আমার এরকম থাকাই আমার লেগে বাঞ্ছনীয়। আমি আশা করি এই সরকারই থাক। আপনার এলাকার মধ্যে যে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা কিরকম বজায় আছে? বর্তমানে আমি মনে করি খুবই সুখে আছি। সাইডে ফাইডে যা মানে অবস্থা হইতো, একরকম এক সাইডটা ছেলেরা যা করতো, এরকম উৎপাত আমরা চোখে পড়ে না, দেখি না। তাহলে আগামী দিনে সরকার, যে সরকারই আয়োগ, সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি দাবি থাকবে? শান্তি শৃঙ্খলা, যাতে আমরা এরকম ওই শান্তি মতে থাকতাম পারি, ঘরে থেকে বাইরে ঘুরে আবার আইতে যে একটা ভয় আতঙ্ক এরকম যাতে আমরা না দেখি, এটাই আমরা শান্তি কামনা করি। গরিব হিসাবে আমার যতটুকু দরকার, তবে আমার ছেলেও সংসার তো চলে খুব কষ্ট করে, সরকারি চাকরির পিছনে দৌড়ে যে সময় নষ্ট করবো এই টাইমটাও হের কাছে নাই। কাজেই হ্যাঁ নিজের কর্ম নিজে যা করতে পারে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে সংসার চালাইতেছে। এ নিয়ে আমার কোনো সরকারের কাছে আমার কোনো না খুব নাই বা কোনো দাবি নাই। নিতাই দাস। আপনি কি করেন এমনিতে? এমনি অনেক কিছু করি। আপনি তো এই এলাকাতে অনেক দিন ধরে আছেন, হ্যাঁ, আমার জন্ম এখানে। তো দেখছেন এখন সরকার দেখছে। আগের সরকার আমলে আপনি কি পাইছেন বা এলাকার কিরকম উন্নয়ন হয়েছে? আমি কোনো কিছুই পাইছি না, এলাকার এরকম উন্নত হয়েছে না আগে সরকারে। ওখানে আপনার এলাকার মধ্যে কি কি কাজ হয়েছে? ওখানে তো আমি নিজে ঘর পাইছি, ভাতা পাইছি, উন্নয়ন ভালোই হইতেছে, আমরা খুশি, রাস্তাঘাটের খুব সুন্দর হইতেছে। হ্যাঁ, আগামী দিনে কি চান আপনি? এই সরকার থাকুক না পরিবর্তন? আগামী দিন এই সরকার আমি যত দিন আছি থেকে থাক, আমি খুশি। যে সরকার আইব নতুন করে, সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে, কি চাই? আর দাবি কি, আমি ওখানে শান্তি, আর কিছু দাবি নেই। যেরকম শান্তি আছি শান্তি দাও। নাম কি? রঞ্জিত দাস। কি করেন? আমি কৃষিকাজ করতাম আগে, আচ্ছা, এখন কিছু করি না, শ্বাসকষ্ট করতে পারি না। তো আপনি তো আগের সরকারের আমল দেখছেন, এখনের সরকারও দেখছেন। আগের সরকারের আমলে আপনার এলাকাতে কি কি কাজ হয়েছিল এবং এখনের সরকারের আমলে কি কি কাজ দেখতে পাচ্ছেন? এখন তো 1 নম্বর কাজ হলো আমরা যে মরণপাত, এটাই আমরা একদম সবচেয়ে একটু ভালো কাজ হয়েছে এই বিজেপি আমলে। বামপন না বলে কাজ করছি, তা কাজে কোনো হিসাবে ধরা যায় না। আমি বামপন করছি, মিথ্যা কথা কইতাম না, 30 বছর করছি। আমার একবার রোগ হয়ে গেছে, হাঁপানির রোগ হয়ে গেছে, টিপি রোগ হয়ে গেছে, তার কাছে গেলাম, আমার বলে আমার লুমি বাস করতে একটা সুইবারের পার্কি ধরনের লেগে বুঝি তা আবদার করছি, কইছে ইন্টারপুদা। তো এইতে আমি খুব দুঃখিত হইয়া আমি এই পার্টিতে যোগ দিছি। তো এই পার্টি ওখানে দেখতেছি মানুষ মতোই চলছে, মানে ভালোই লাগছে, যা কাজকর্ম করতেছে মানে দেখবার মতোই। আপনি ব্যক্তিগতভাবে কি কিছু সুবিধা পাইছেন? এই সরকার সুবিধা পাইছি, বামপন্ন বলে ঘর পাইছি, একটা ঘর পাইছি। আর এই সরকারের আমলে আপনি কি কি সুবিধা পাইছেন? এই সরকার বলে কোনো এমন কিছু পাইছি না, দিল বাতারিও করছি, বামপন্ন বলে বাতা টাতা পাইছি না। আমি একটু গন্ডগোল আসলো কাগজে, যখন পরিষ্কার এটা বাড়িতে ঘর বা
একটা ঘর পাইছি বামপন্ন বলে। এখন আপনি কি এখন জলের লাইনটা হ্যাঁ জলের লাইন পাইছি। চাল তো এটা আছেই চাল। আগামী দিনে কি চান আপনি এই আগামী দিন তো এটা আমরা একদম ঠাকুরের কাছে জোরাত প্রার্থনা করে গেছি যে এই সরকার থাকলে আমরা ভালো থাকবো। সরকারের কাছে কি দাবি থাকবে? মানে দেশের শান্তি 1 নাম্বার, তারপরে যে সুখ সুবিধা আছে এইটি তো গরিব ধরনের লোকে পাইতেছে দেখছি চোখের সামনে যেটা, তো এইটি আমরা সবচেয়ে ভালো। এই সরকার ঠাকুরের কাছে আশীর্বাদ করি। আপনার নাম? আমার নাম আরতি দাস। আপনি কিছু করেন? আমি এমনি ম্যাডাম আমি একটা মানে ডিউটি করি আর কি, বাচ্চা টাচ্চা ডিউটি এমনি পরিচালিকার কাজ টাজ করি। আমার তো বাড়িঘর আসলো, বাড়িঘর বিক্রি করে মেয়েরা বিয়ে দিয়েছে, বরং মনে হয় এখানে ভাড়া থাকি। ভাড়া থাকতেও আমি বিজেপির কার্যকর্তা, বিজেপির কাজ করতেছি। বিজেপির কাজ করার পরে আমি এমন কোনো ক্ষতি দেখছি না, সব মুহূর্তে ভালো পাইতেছি। আমার কার্যকরণের বুথ প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, তারা খুব ভালোভাবে কাজ করতেছে। তবে আমি একটা পরিচালিকার একটা ভাতা পাই, আগে পাইতাম 500, ওখানে 2000 টাকা পাই। এরপরে চাল ফ্রি পাইছি, মানে সবই পাইছি। আমার একটা দাবি, মানে আমার কুদরা যদি ভূমিহীন জায়গা দেয় তাহলে আমি খুশি। আমার কোনো ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, আমরা স্বামী স্ত্রী 2 জন, এমন কোনো আর কেউ নাই। কিন্তু কাজ করতেছি, কঠোরভাবে কাজ করতেছি বিজেপির। তবে কত হয়েছে কিটা, আমার এই বিজেপি সরকার থাকার জন্য আমি সবার কাছে আবেদন করছি, ওখানে নিমন্ত্রণ করে রয়েছি সবাই, আজকে মিটিং আছে। আমি খুব খুশি। তবে আমার দেওক আর না দেওক, তবু আমি খুশি। হ্যাঁ, বিজেপি সরকার থাকুক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। এদিকে এলাকার কি কি কাজ হয়েছে? এলাকার ভালো ভালো কাজ হয়েছে, যেমন ধরেন না রাস্তাঘাট বামপন সরকার আদা কইরা দিয়ে গেছে গা, এটার কোনো আগা নাই গুড়া নাই। এটাই আমরা কার্যকর্তারা বুথ প্রেসিডেন্ট সবাই মিললা কাজ খুব ভালো কাজ হয়েছে। তারপর রাস্তাঘাটও ওইটা ড্রেন একটা দিয়ে রাখছে, আদা কইরা দিয়ে রাখছে, এটা ভাঙ্গা পড়ছে, এটিও ঠিক করা হইতেছে। কাজ মোটামুটি ভালোই হইতেছে। হ্যাঁ, তবে আমরা খুব খুশি, এ সরকারই থাকুক। এ সরকার আমরা খুব আবেদন করি। আমরা 13 থেকে আমি বিজেপি করি, 13 থেকে বিজেপি কইরা সেটা CPM হাঁটাইয়া তারপর আমরা বিজেপি সরকার আনছি। তবে আমরা মানে আমি পাই আর না পাই এটা বড় কথা না, বড় কথা হইলো আমরা যে শান্তিতে বাস করতেছি, কোনো নাই, কোনো নাই দরবার নাই, কিচ্ছু নাই। আমরা খুব ভালোভাবেই আছি এবং আমরা বুথ প্রেসিডেন্ট, আমরা ওয়ার্ড প্রেসিডেন্টের কাজ খুব ভালো করে, আমরা লোকের ভালো সম্পর্ক আছে। আমি নাম কি? আমার নাম অসীম কুমার চন্দ্র। আপনি কি করেন? আমি রিটায়ার্ড পারসন। আপনি এই এলাকাতে তো বহুদিন ধরেই আছেন, সরকারের আমলটাও দেখছেন, এখন সরকারও দেখছেন। আগে সরকারের আমলে আপনার এলাকাতে কি কি কাজ হয়েছে, আর বর্তমান সরকারের আমলে কি কি কাজ দেখতেছি? দেখেন, আগের সরকারের আমলে এই এলাকাতে ডেভেলপমেন্ট কিছুই হয়েছে না, রাস্তাঘাট, পানীয় জল কিছুই হয়েছে না। তারপরে ভাতা, ভাতা আপনার 700 টাকা ছিল, এটা বাড়াইয়া 2000 টাকা করছে। কর্মচারী 7ম বেতন কমিশন হয়েছে। এই রিসেন্ট আবার 12% দিয়ে দিছে, যেটা নাকি একটা নজিরবিহীন ঘটনা। এছাড়া কর্মসংস্থান হয়েছে। এখন পার্টি অফিসে যাওয়ানো লাগে না, চাকরি বাকরি লেগে ছেলেপিলেরা পরীক্ষা দিতেছে, পরীক্ষার মাধ্যমে যে প্রথম পাস করতেছে তারাই সুযোগ সুবিধা পাইতেছে। এখানে রাজনীতি নাই, কোনো কিছু নাই। ডেভেলপমেন্ট বলতে দেখেন, এখানে এই যে সামনে একটা ভাঙ্গা আপনারা দেখবেন, এটা দীর্ঘদিন ধরে আসছিল। হ্যাঁ, এটা তারা করছে না। এইদিকে এই বিজেপি এই সরকার আওয়ানোর আগে যারা নাকি এখানে নেতৃত্ব দিয়েছে, তারা বাড়ি ঘরে আসার পরে আমরা আলাপ আলোচনা করছি, তাদের কাছে দাবি রাখছি যে বিশেষ করে আমাদের এমআইসির কাছে যে এইটা করতে হইব। কথা দিছে করুন। এবং মন্ত্রী রামপ্রসাদ পাল উনিও কথা দিছে, যেমন কথা দিছে এই পুর নিগম যখন গঠন করা হয়েছে, এমআইসি প্রথম উদয় ভাস্কর চক্রবর্তী এই কাজটা করছে, খুব সুন্দর করে করছে। দেখবেন এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা এখন আর হয় না। তারপরও তাইনের কাছে আমরা একটা দাবি রাখছি যে এই জায়গাটা একটু লেভেল করে দেওয়ানোর লেগে কইছে নেক্সট ইলেকশনের পরে করব। প্রপোজাল আছে, এদিকে অনেক প্রপোজাল, ওইদিকে একটা রাস্তা, এটারও একটা প্রপোজাল আছে। এটা দীর্ঘদিন ধরে মানুষ আসা যাওয়া করতে পারে না, আপনারা গেলে দেখবেন এদিকে মানুষ বসবাস করতে পারে না, বুঝলেন? এই হলো অবস্থা। আর কি বলতাম কোন আপনার? আগামী দিনে যে সরকার আইব, সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে ব্যক্তিগত?
আমার দাবি থাকবো বেকার সমস্যাটা যাতে কন্টিনিউ থাকে, যেভাবে আছে এইভাবে যাতে কন্টিনিউ থাকে। কারণ আজকাল ছেলেপিলেরা পড়াশোনা করছে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাইব। গভর্নমেন্ট যাতে কন্টিনিউ মানে নিয়োগ নীতিটা যাতে কন্টিনিউ রাখে, এইটা থাকবো। তারপরে আমাদের যে পুর নিগমে যেমন রাস্তাঘাট, পানীয় জল, টুকটাক অনেক কিছুই আছে, এইগুলি বৃদ্ধ ভাতা টাতা এইগুলি নিয়ে আরেকটু ইয়ে করা যায়। ঘর, হ্যাঁ ঘরও তো প্রচুর দিছে, এবং টুকটাক যদি থাকে এইগুলিও যাতে করে, মানে সার্বিক ডেভেলপমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্টের কাছে আবেদন থাকবো আর কি, যেই যায়। কি চাইবেন, পরিবর্তন নাকি এই সরকার? তবে এখনের যে গভর্নমেন্ট আমি দেখতেছি তাদের তো কাজকর্ম ভালোই চালাইছে, কারণ 25 বছরে চিন্তা করলে এই 5 বছরে যেই কাজ করছে তারা 25 বছরে এই কাজ করতে পারছে না। অতএব এই সরকারটা থাকলে আমার মনে হয় ভালো হইব। হ্যাঁ, আপনাদের এদিকে মানে বিরোধী যারা আছে, বিরোধীরা কিরকম ভূমিকা পালন করছে বিগত দিনে বা এখনো, তারা কতটা সক্রিয়? বিরোধী বলতে কোন দলের কথা কইতেছেন? বিজেপির বিরোধী? বিজেপির বিরোধী তখন তো তারা রুলিং গভর্নমেন্টে ছিল। হ্যাঁ, তারা তো তাদের অ্যাক্টিভিটিস তো আসিল। হ্যাঁ, আমরাও আবেদন নিবেদন করছি, তো এখন এমন একটা অ্যাক্টিভিটিস দেখা যায় না। হ্যাঁ, তারা বেশি একটা দেখা যায় না, আর তারা তো মূল্যহীন হয়ে গেছে। ইদানিংকালে আমরা যেটা দেখলাম যে সিপিএম এবং কংগ্রেস জোট তৈরি করছে নির্বাচনে লড়াই করার জন্য, তো এটা কতটা মানে ফলপ্রসূ হলো নির্বাচনে? কি দেখেন, আমি একজন নাগরিক হিসেবে এটাই কমু, এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম করতে করতে ত্রিপুরা রাজ্যটা ধ্বংস হয়ে গেছে গা, বুঝছেন নি? পাবলিক মানে নিপীড়িত হয়েছে, খুন খারাপি, বাড়িঘর ভাঙচুর, ধর্ষণ, অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, সিপিএম জুট আমলের কালো দিন করে সেরা রাজনীতি করছে, ঠিক আছে। আর সিপিএম খুন সন্ত্রাস করে এই কইরা কংগ্রেস রাজনীতি করছে। হ্যাঁ, এখন এই দুই দল এক হয়ে গেছে গা, তো এটা একটা অশুভ লক্ষণ, এটা আমি সমর্থন করি না। হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে এই জোটটার আমি সমর্থন করি না। আপনার নাম? জ্যোৎস্না সেনগুপ্ত। আপনি কি করেন? এমনিতে আমি একটা প্রাইভেট জব করি। আচ্ছা, তো আপনি তো এই এলাকাতে দীর্ঘদিন ধরে আছেন। হ্যাঁ। আগের সরকারের আমলে কি কাজ হয়েছে এলাকাতে, এবং এখনের সরকার? এখন তো অনেক উন্নত হয়েছে, যেমন প্রমাণই যে আমাদের এই রাস্তাটা মরণ ফাঁদ ছিল, অনেক মানে অ্যাক্সিডেন্টও হয়েছে এই রাস্তায়, অনেক রিস্ক ছিল, কিন্তু এখন খুব সুন্দর হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা খুব ভালো কাজ হয়েছে, এটা গ্রামের উন্নত হয়েছে, এটা গ্রামবাসীদের জন্য খুব উপকার হয়েছে রাস্তাটা করে সবার জন্যই। আর আমরা যেমন ফ্রিতে চালটাও পাচ্ছি এই সরকার থেকে। আর আপনি ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফ্রি চান না অন্য কোনো সুযোগ সুবিধা? অন্য কোনো সুবিধা সত্যি করে আমরাও অ্যাপ্লাই করিনি, অন্য কিছুর জন্য, যেমন সবাই ঘর পায়, ঘরটার জন্য অ্যাপ্লাই করিনি। সত্যি কথা, করলে অবশ্যই পেতাম, সবাই যা পেয়েছে, কিন্তু করিনি, ঘরটার জন্য করিনি। তো আর জলের কানেকশন? হ্যাঁ, জলের ভুলে গেছি আসলে, মাথায় নেই। গ্যাসের লাইন তো আমাদের অনেক আগে থেকে লাইন গ্যাস, এটা অনেক বছর। আর জলের লাইনটাও আছে। ভাতা এখনো হয়নি, অ্যাপ্লাই করেছি একটা ভাতার, পরিচালিকা ভাতার জন্য দেখে, কারণ আমি তো সরকারি জব করি না, তো পরিচালিকা ভাতার জন্য অ্যাপ্লাই করেছি। যদি এটা হয়, পাই, তাহলে ভালো, অনেকটা উপকার হবে যদি এটা হয় আমার। আপনার এই সরকারকেই চান না পরিবর্তন? অবশ্যই, যে আসলে সত্য কথা যেটা, যে সরকারই থাকুক সবার মঙ্গল কামনা করি, যাতে সবার জনগণের ভালো, ঠিক আছে না? এই সরকার, হ্যাঁ এই সরকার থাকলে কোনো আপত্তি নেই, যে এই সরকার থাকলে কোনো আপত্তি নেই, থাক, কিন্তু সবার যাতে ভালো হয় আর কি, ক্ষতি যাতে কারণ না হয়, এটাই চাই, সবার ভালো। কি দাবি থাকবে যে সরকারই আসুক না কেন, যে আপনি ব্যক্তিগতভাবে কি চাইবেন সরকার? ব্যক্তিগতভাবে এটা যাতে যারা নিরহ ফ্যামিলি, যাদের ঘরে কোনো সরকারি চাকরি বাকরি নেই, তাদের যাতে একটা রোজগারের ব্যবস্থা, সত্যি কারণ আমিও যেটা ভোগ করছি, যে একটা রোজগারের ব্যবস্থা একটা, এবং দেখে যে এই বাড়িতে সরকারি চাকরি নেই বা রোজগারের এরকম কিছু নেই, তাদের যাতে একটা ব্যবস্থা হয়, সত্যি আমিও এটা ভুগছি, যাতে এরকম একটা ব্যবস্থা দেখে যাচাই করে যে এই বাড়িতে সত্যি একটা কাজের প্রয়োজন। এমন কোনো কথা না যে সরকারি চাকরি হতে হবে, সরকার এরকম একটা ব্যবস্থা করুক যাতে ঘরে ঘরে নিরহ, আমার মতো নিরহ অনেক মেয়ে লোক আছে, প্রত্যেক ঘরে ঘরে আছে ম্যাক্সিমাম, যাদের করে সরকারি চাকরি বাকরি নেই, যাতে ওদের জন্য, মেয়ে লোকদের জন্য একটা কাজের ব্যবস্থা, যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে,
একটা কাজে সরকারি চাকরি হতে হবে, কারণ সবাই ঘরে ঘরে পড়াশোনা না, সবাই উপযুক্ত না যে সরকারে সবাইকে চাকরি দিতে পারবে না, যাতে এরকম একটা ব্যবস্থা যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। সরকারি চাকরি না, আরও অনেক রকম ব্যবস্থা আছে, ঠিক আছে না, সরকারি চাকরি বাদ অনেক রকম ব্যবস্থা যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, এইটাই সত্যি। আর এই সরকারও ভালোই কাজ করেছে, ভালো করেছে, এই সরকারে আসুক, আমরাও চাই সরকার আসুক, সরকারও ভালো কাজই করেছে, আসুক। কিন্তু এইটাই কথা সবার, যে সরকারই থাকুক যাতে জনগণের মঙ্গল হয়, সবার যাতে ভালো হয়, কষ্ট যাতে কেউ না পায়। ঠিক আছে, আপনার নাম? আরে আবার সূত্রধর আচ্ছা, আপনি কোন এরিয়াতে থাকেন? 46 বিধায়ক কে? ও তো মিমি মজুমদার। আপনি কিছু করেন এমনিতে? না না, ও তো কাজ টাজ করি মানুষের বাড়িতে, ওই বাতাটাই আমি পাইছি আর কি। আচ্ছা, তো আপনার এলাকাতে তো আগের সরকারের আমলেও দেখছেন, অপরের সরকারেরও দেখছেন, তো আগের সরকারের আমলে কি কাজ হয়েছে? আমি আগের সরকারের আমলের কিছু পাইছি না, কিন্তু আমার হাজবেন্ডের বাতাটা পাইছি। এই সরকারের আমলে এলাকাতে কি কাজ হয়েছে? অনেক কাজ হয়েছে, রাস্তাঘাটের কাজ দিতেছে, অলি গলি দিয়া সবাই রাস্তা ঠিক করতেছে, পাইছে না যে এমন না, সব ভালোই পাইছে সবাই। ঘর দর এসব? গড়টর তো অনেকেই গড় পেয়েছে। জলের লাইন? জলের লাইন তো মনে করেন আমরা যে বাড়িতে থাকি এটা তো দাদা জয়তারা বাড়ির, আর কি জানি আর অন্য জায়গা দিয়ে তো জল পাইছে, কম বেশ সবাই পাইয়া গেছে, আমরা এদিক দিয়েও পাইছে। আপনি ব্যক্তিগতভাবে কি পাইছেন? আমি ওইটাই পাইছি, আমার তো নিজের বাড়ি নাই, ওই জন্যে তো কাজ টাজ করি, রেগার কাজ করি। আর আমার যে কাজের ভাতাটা, এই ভাতাটা আমি আগে 1000 টাকা পাইতাম, 2000 টাকা করে পাই। আর আমার হাজবেন্ডের ভাতাটাও 2000 টাকা পায়। পরবর্তী সময় কি সরকারটা, আপনারা কি সরকারটাকে চান যে এই সরকার আয়োগ না সরকার? না কিলিগা কমবো, পরিবর্তন হইতে যেই সরকার আছে সেই সরকারই আবার আয়োগ। আমরা তো কাটাকাটি করতেছি, মিছিল মিটিংয়ে যাইতেছি, আবার লেগে তো ঠিক আছে না। আগামী দিনে সরকার আইলে পরে আপনার কি দাবি থাকবে? আমরা যদি বাড়ি ঘর করতে পারি, জায়গা সম্পদ রাখতে পারি, আমরা ঘর দুয়ার দিব সরকারে, ঠিক আছে না। আমরা গরিব মানুষ, আমরা তো তারার দিকে আমরা ছায়া থাকতে লাগবো না, এই আর কি। সূর্যমণিনগরের মানুষ তারা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদের মুখে যেটা শুনলাম যে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যাবর্তন চাইছেন, কারণ বিগত সরকারের আমলে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, এই দাবি দাওয়াগুলো কিন্তু এই সরকার আমলে তারা কেউ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন, এমনকি এলাকার উন্নয়নও হয়েছে। তাদের ভাষাতেই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। অর্থাৎ নির্বাচনের যে দিনক্ষণ ঘনিয়ে আসছে, উত্তেজনার পারদ কিন্তু ততই চড়ছে। সাধারণ জনগণ চাইছেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাবর্তন, কিন্তু কথা বলবে 16ই ফেব্রুয়ারি জনগণ কি চাইছেন, কাকে দেবেন তারা ভোট, কাকে বসাবেন মুখ্যমন্ত্রীর আসনে। কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের পরই আমরা দেখতে পারবো যে রাজ্যে কোন সরকার আসছে। ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব অনুসন্ধান, সঙ্গে থাকবেন আপনারা। ক্যামেরায় মৃদুল চক্রবর্তীর সঙ্গে আমি শ্বেতা। দেখতে থাকুন কুরুক্ষেত্র 2023।